বুঝতে হবে এটা রসুলের জন্ম, রসুলুল্লাহর বিষয়, মিলাদের বিষয়। মিলাদ হচ্ছে রসুলের জন্মকাল। মিলাদুন নবী, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা হাদিস খুঁজে পায় না। তিরমিজি শরীফে একটি অধ্যায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মহামানব নয়, তিনি হচ্ছেন পুরো পৃথিবীর ফেরেশতা, কুল কায়নাত, যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর শ্রেষ্ঠ। তার তুলনা তিনি নিজেই, বলুন সুবহানাল্লাহ। তার সাথে তুলনা করার পৃথিবীতে দ্বিতীয়তম কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে নাই, জন্ম প্রেরণ করে নাই, তাকেই একমাত্র প্রেরণ করেছে। তার তুলনা তিনি নিজেই, সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি শুধু উম্মতে মুহাম্মাদের নবী নন, তার উম্মত হবার জন্য অন্যান্য নবী রাসূলরা পাগল পারা হয়ে এসেছিল। রসুলের অন্যান্য যেই আল্লাহর গ্রন্থ, কিতাব, ওজিফা, সহিফা, তাওরাত, ইনজিল, জাবুর, এইগুলো অন্যান্য নবীদের উপরে নাজিল হয়েছে। এই অন্যান্য সহিফা কিতাবের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা দেওয়া হয়েছে। তখন অন্যান্য নবীর আল্লাহর কাছে সুপারিশ করেছিল, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নিয়েন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতেন আমি বেশি খুশি হতাম। অন্যান্য নবীদের বক্তব্য ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র একটি নবীর দোয়া কবুল করেছিলেন। তিনি হচ্ছেন ঈসা রুহুল্লাহ। তিনি আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে আসবেন। আসার পরে মাসিহাত দাজ্জালকে শেষ করে দিবেন, মাসিহাত দাজ্জালকে হত্যা করে পুরো পৃথিবীর মানুষকে মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন। হযরত ঈসা রুহুল্লাহর বংশে হযরত ঈসা রুহুল্লাহর উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির পরিচয় দিয়ে দিলেন আহমদ নামে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই তার উপরে যে কিতাবটি নাজিল হয়েছিল ইনজিল, সেই ইনজিল কিতাবের ভিতরে এই শব্দটি এসেছে, আমার পর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। আমার পর একজন নবী আসবেন, তার নাম হচ্ছে আহমদ। আহমদ হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন তার কিছুদিন আগে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠালেন। এক দরবেশ বুজুর্গ ভেষ নিয়ে সে মা আমিনার কাছে আসলেন স্বপ্ন যুগে। আসার পরে বললেন, তোমার পুত্র সন্তান, তোমার গর্ভে এমন একজন সন্তান হবে যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে রেখে দিয়েছে আহমদ মুজতবা, এবং তার নাম দুনিয়াতে হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। প্রিয় সুধী আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে আসবেন
সত্যের ধারা নিয়ে, সত্যের বাণী নিয়ে সমস্ত জুলুম, নির্যাতন, অন্যায়গুলোকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে প্রেরণ করেছি সংবাদদাতা, সুবহানাল্লাহ বলেন, শান্তিদাতা হিসাবে প্রেরণ করেছি। আপনি হচ্ছেন মহামানব, আপনি হচ্ছেন সত্যের সুসংবাদকারী, আপনি হচ্ছেন শান্তির বার্তাবাহক। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, আপনি আমার পক্ষ থেকে একজন রাসূল, আমার পক্ষ থেকে একজন নবী। এই বাণীকার কথা বুঝেন নাই? এই বাণীকার আল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ নবীর পরিচয় দিতেছেন। হাদিসের ভিতরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহকে আমার বান্দারা যত ডাক দেয় তার থেকে আমার রসুলকে মহাব্বত করে কেউ যদি ডাক দেয়, আমি আল্লাহ বেশি খুশি হই। রসুলকে ডাকতে হবে, রসুলের দুরূদ। এই যে আজকে শুক্রবার, এই দিনে দুরূদ পড়লে, বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের ভালোবাসা, রসুলের মহাব্বত, রসুলের প্রেম অন্তরের ভিতর পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবেন সত্যের ধারা নিয়ে, রহমত নিয়ে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত হিসাবে। এই পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেটাকে বলি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ হচ্ছে প্রশংসনীয়, প্রশংসা করতে হবে, আর সিরাত হচ্ছে আমল করতে হবে। সিরাত হচ্ছে পালনীয়, আমল করতে হবে, অনুসরণ করতে হবে। এখন দ্বন্দ্বটা কোথায়? যে মিলাদুন নবী, মিলাদুন নবী আপনি পালন করবেন কিসের মাধ্যমে, কি দিয়ে পালন করবেন? ঢোল তবলা দিয়ে, গান বাজনা দিয়ে, এইগুলো দিয়ে মিলাদুন নবী পালন করা যাবে না। তাহলে আপনি মিলাদুন নবী পালন করবেন কি দিয়ে? মিলাদুন নবী আপনি পালন করবেন রোজা রেখে, দান সদকা করে, তবারকের মাধ্যমে, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, রসুলের আলোচনা, রসুলের জীবনী, রসুলের দিক নির্দেশনা, রসুল কি বলেছেন তার দৃষ্টান্ত আলোচনা করাই হচ্ছে মিলাদুন নবীর আলোচনা, সিরাতুন নবীর আলোচনা। তো অনেকে মিলাদুন নবীর মাস আসলে শুধু বেদাতের গন্ধ খুঁজে পায়, যেটা জায়েজ নাই, না জায়েজ, কি দরকার আছে করার, কি হবে করে। আরে ভাই, মিলাদুন নবী যদি না হতো, সিরাতুন নবী তো হতো না। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির আগে, সমস্ত মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সেমিনার করেছিলেন। কয়টা সেমিনার? সকলে বলেন কয়টা সেমিনার? সেমিনার বুঝেন? সভা, অনুষ্ঠান। দুইটি অনুষ্ঠান করেছিলেন। একটি অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম, বলুন সুবহানাল্লাহ। আরেকটি অনুষ্ঠানে শুধু নবীরা ছিল। প্রিয় সুধী আমার, তো পৃথিবী শুরু লগ্ন থেকেই, পৃথিবীর সৃষ্টির আগ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি সেমিনার করে রসুলের শান মান, রসুলের মর্যাদাকে আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় সুধী আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৃষ্টি কখন থেকে, তার সৃষ্টি কত আগে থেকে জিবরাইল আমিন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম কবে? আপনার সৃষ্টি কবে? আপনার সৃষ্টি কবে? কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টি করেছে? আপনার বয়স কত? আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করলেন, জিব্রাইল, তোমার বয়স কত? জিব্রাইল এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার বয়স কত আমি তো জানি না, তবে আমি একটি নক্ষত্র, একটি চন্দ্র উদিত হতে দেখতাম। যখন উদিত হতো ৭০,০০০ বছর উদিত হয়ে থাকতো, আবার যখন অস্ত যেত ৭০,০০০ বছর অস্ত হয়ে থাকতো। এরকম করে আমি ৭২,০০০ বছর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার বলতেছেন, জিব্রাইল, তুমি যেই নক্ষত্রটিকে দেখেছো, তুমি যেই চন্দ্রটিকে দেখেছো, সেই চন্দ্রটি হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সুধী আমার, তো রসুলের সৃষ্টি 12ই রবিউল আউয়ালে নয়, রসুলের সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, লৌহ, কলম, পৃথিবী, নক্ষত্র, গ্রহরাজি, বৃক্ষরাজি সব কিছু বানানোর আগে আমার রসুলকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। রসুলকে চন্দ্র বানিয়ে রাখতেন, রসুলকে জান্নাতের ভিতরে রাখতেন, তিনি জান্নাতের ভিতরে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা মা আমেনা বর্ণনা করতেছেন, আমার মুহাম্মদ যখন এই পৃথিবীতে আসবে, আমার গর্ভে মুহাম্মদ যখন থেকে আসলো, সাধারণত মহিলার গর্ভে যখন সন্তান আসে তখন মহিলারা ব্যথা অনুভব করে, কিন্তু মা আমেনা বর্ণনা করতেছে, আমার গর্ভের ভিতর যখন মুহাম্মাদের আবির্ভাব ঘটলো, তখন আমার গর্ভের ভিতরে কোনো ব্যথা অনুভব হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, যখন সন্তান এই পৃথিবীতে আসবে, তখন মা ব্যথায় কাতর ছটফট করে, মারা অনেক সময় মারা যায়, সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মা মারা যায়। কিন্তু রসুলের মা আমেনা বর্ণনা করতেছেন যে আমি আমেনার এক কিঞ্চিত পরিমাণেও কষ্ট অনুভব হয় নাই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছে, এক বিন্দু পরিমাণ আমি মুহাম্মাদের কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। মা আমেনার এক বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় নাই। প্রিয় সুধী আমার, বাচ্চারা স্বাভাবিক আসলে তাদেরকে গোসল করাতে হয়, তাদের শরীরে রক্ত থাকে। আমাদের এলাকায় সডিগর বলে, আপনাদের এলাকায় কি বলে? আপনাদের এলাকায় কি বলে? সন্তান যে হয় ওই ঘরটাকে কি বলে? কি ঘর বলে? সডিগরই বলে। আমাদের অঞ্চলে সডিগর বলে, আপনাদের অঞ্চলে সডিগর বলে। সেই সডিগরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন মা আমেনার ঘরে কোনো রকমের গন্ধ ছিল না, সুঘ্রাণ, জান্নাতি সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা যখন স্বাভাবিক পৃথিবীতে আসে তখন বাচ্চাদেরকে গোসল করাতে হয়, কিন্তু মা আমেনা বলেন গায়বী আওয়াজ এসেছে, এই বাচ্চাকে গোসল করাতে হবে না, এই বাচ্চাকে জান্নাতি পানি দ্বারা গোসল করানো হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় সুধী আমার, এই বাচ্চাকে গোসল করানো হয়েছে আসমান থেকে। এই বাচ্চা যখন পৃথিবীতে আসবে, এই বাচ্চা যখন পৃথিবীতে চলে এসেছে, মা আমেনা বর্ণনা করেন আমার ঘরটা ছিল অন্ধকার, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জান্নাতি মহিলারা, নির্যাতিত মহিলা বিবি আসিয়া আসলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবী ঈসা রুহুল্লাহর আম্মা জান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এবং আরো হুরেরা আসলেন। এরকম করে 12 জন মহিলা আসলেন। একজন দাইমা থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা হচ্ছে 12 জন জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা মিলাদুন নবী আসলে, আজকে যারা মিলাদুন নবীর মাস আসলে, আজকে যারা 12ই রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে যাদের চুলকানি হয়, বেদাতের গন্ধ খুঁজে পায়, বেদাত বেদাত বলে চিল্লায়, আমি তাদেরকে বলতে চাই, শুনেন যে মুহাম্মাদের জন্মের সময় তো তার ঘর থেকে সুঘ্রাণ ছড়িয়েছে,
আপনার ঘর থেকে নাপাক রক্তের গন্ধ ছড়িয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, বুঝতে হবে এটা রসুলের জন্ম, রসুলুল্লাহর বিষয়, মিলাদের বিষয়। মিলাদ হচ্ছে রসুলের জন্মকাল। মিলাদুন নবী, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা হাদিস খুঁজে পায় না। তিরমিজি শরীফে একটি অধ্যায় আছে, আপনারা বই পড়েন, স্টুডেন্টরা বই পড়েন, যারা বই পড়েছেন বইয়ের অধ্যায় থাকে না, কথা বলে না, বইয়ের অধ্যায় থাকে না, বইয়ের অধ্যায় থাকে। তিরমিজি শরীফে একটি অধ্যায় আছে, বাবু মাজা, বাব অর্থ অধ্যায়, বাব অর্থ অধ্যায়, বাবু মাজা ফিহে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, তো তিরমিজি শরীফে হাদিস আছে, রাসূলের আগমনের বার্তা আছে, কোরআনে আছে, ইনজিল শরীফে আছে। ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিয়েছে, মূসাকে জানিয়ে দিয়েছে, সমস্ত নবীদেরকে নিয়ে সেমিনার করেছে, আমাদেরকে নিয়ে সেমিনার করেছে। তারপরও তারা এই মাসটি আসলে তারা বেদাত বেদাত বলে চিল্লাতে চিল্লাতে তাদের গলা ফাটিয়ে ফেলে। আপনারা সহজভাবে নেন, এই দিনটিতে রোজা রাখেন, রাসূলুল্লাহর সিরাত আলোচনা করেন, মিলাদ আলোচনা করেন, রাসূলের জন্মকাল আলোচনা করেন, রাসূলের জীবনী আলোচনা করেন, বিভিন্ন দিক রাসূলের আলোচনা করেন। রাসূলুল্লাহর আলোচনা যতই করবেন ততই সওয়াব থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, রাসূল আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল বললেন, এই দিন আমার জন্ম, ফিহে উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। উলিদতু শব্দ থেকে মিলাদ এসেছে, উলিদতু শব্দ থেকে মিলাদ এসেছে। মিলাদ, এই দিন আমার জন্ম হয়েছে বিদায় আমি প্রতি সোমবার রোজা রাখি, আর আমার উপরে সোমবার দিন আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, রাসূলুল্লাহ হিজরত করেছিলেন সোমবার 12 রবিউল আউয়ালের দিন। হাদিসের ভিতরে আছে, সম্ভবত মুসনাদে আহমদের ভিতরে আছে, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার ভিতর গেলেন, তখন সেই দিনটি ছিল সোমবার 12 রবিউল আউয়াল। সেই 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন। মদিনায় যাওয়ার পরে পুরো মদিনাবাসী এত খুশি হলেন, রাসূল বর্ণনা করতেছেন, মদিনাবাসীদেরকে আমি আগে এত পরিমাণ খুশি হতে দেখি নাই, যত পরিমাণে খুশি হয়েছে আমার আগমনের কারণে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন। মা মেনারও বর্ণনা করলেন, আমার রাসূল যখন, আমার সন্তান মুহাম্মদ যখন এই পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, এই সন্তানকে গোসল করাতে হবে না, এই সন্তানকে সুন্নতে খতনা করে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেই মৌলভী সাহেবরা বলে যে রাসূলের মিলাদুন নবী পালন করা যাবে না, তাদের সুন্নতে খতনা তো তখন হয় নাই, তাদের জন্মের সময় তো সুন্নতে খতনা হয় নাই। কিন্তু রাসূলের জন্মের সময় রাসূলুল্লাহকে সুন্নতে খতনা করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, সুন্নতে খতনা মুসলমানি করাতে হয়, সুন্নতে খতনা করাতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান এত উপরে উঠতে করে দিয়েছেন যে রাসূলের লজ্জা স্থান যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্মের সময় ঘোষণা করে দিলেন, রাসূলের ভিতরে আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের চরিত্র, ভালো চরিত্র, রাসূলদের চরিত্রগুলো আমার মুহাম্মাদের উপরে পতিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উপর প্রেরণ করে দাও, সমস্ত নবীর চরিত্র আমার বিশ্ব নবীর ভিতরে আছে। কেউ শুধু আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, মামেন আরো বলেন যে আমার মুহাম্মদ, শিশু মুহাম্মদ যখন জন্ম নিলেন, স্বাভাবিক বাচ্চারা ক্রন্দন করে, আর আমার মুহাম্মদ পৃথিবীতে আসার সাথে সাথেই আরশে আজিমের ভিতরে, পৃথিবীতে আসার সাথে সাথেই দুনিয়ার ভিতরে তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুলটাকে, ডান হাতের শাহাদাত আঙ্গুলটিকে এরকম করে আমরা যে তাশাহুদের সময় আঙ্গুল উত্তোলন করি, সেই আঙ্গুল সেরকম ভাবে আঙ্গুল উত্তোলন করলেন। আর আরশের দিকে তিনি মুখ করে রাখলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই, এবং আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখানেই ক্ষান্ত নয়, মা মেনা আরো বলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, মুহাম্মদ আসার সাথে সাথেই কিছুক্ষণ পরে মুহাম্মদকে গায়বী আওয়াজ আসলো, মুহাম্মদকে উদিত করে নেওয়া হলো, হাওয়া করে নেওয়া হলো। মুহাম্মদ আর এখন মামেনার গর্বে নাই, মামেনার কাছে নাই। মামেনা ভয়ে কাতর হয়ে গেলেন, আমার সন্তান কোথায় গেল? আসমান থেকে গায়বী আওয়াজ আসলেন, এই নবীকে দেখার জন্য, এই নবীকে দেখার জন্য শুধু মানুষ নয়, বনের পশুরা, বনের পাখিরা, গাছগাছালি, নক্ষত্র, নদী নালা, খাল বিল, সমস্ত কিছু, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিরাজি সবাই পাগল পারা হয়ে গিয়েছে যে মুহাম্মদকে একটি নজর দেখবে। বলুন সুবহানাল্লাহ। কবি বলেন, মা মেনা স্বপ্ন দেখেন সৃষ্টিবাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার গর্বে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ বলে, তার নাম মুহাম্মদ রাসূল। কত সুন্দর ছিলেন আমার রাসূল, কত অমায়িক ছিলেন আমার রাসূল। আমার রাসূল দুনিয়াতে আসলেন, তাকে গাছ দেখতে চেয়েছে, সূর্য দেখতে চেয়েছে, চন্দ্র দেখতে চেয়েছে, গ্রহরাজি দেখতে চেয়েছে, নক্ষত্ররাজি দেখতে চেয়েছে, খাল বিল দেখতে চেয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, মামেনা বলেন যে আমার রাসূল যখন দুনিয়াতে আসবে, পশ্চিম দিকে একটি পতাকা, কালেমার পতাকা, পূর্ব দিগন্তে একটি কালেমার পতাকা, এবং কাবা ঘরের ছাদের ভিতরে একটি কালো পতাকা, একটি কালেমার পতাকা। বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসবেন, পৃথিবীতে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, প্রবল ভূমিকম্প হলো মক্কার ভিতরে, আরবের ভিতরে, প্রাচীন চীনের ভিতরে, পারস্যের ভিতরে, বিভিন্ন অঞ্চলগুলোতে জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি হতো। স্বামী যখন মন চায় স্বামীকে তালাক দিয়ে দিত। ছোট কন্যা সন্তান হলে জীবিত পুঁতে ফেলা হতো, হত্যা করে ফেলা হতো। সেরকম সেই সময় আমার রাসূলকে এই পৃথিবীর জমিনে পাঠালেন। পুরো পৃথিবীটা কম্পন হয়ে গেল। পারস্যের সম্রাট খসরুর রাজপ্রাসাদ কেঁপে উঠল। খসরুর রাজপ্রাসাদ তখন রাসূলের জন্মের সময় পুরো পৃথিবীটা ভূমিকম্পে কম্পনিত হয়ে গেল, পুরো রাজপ্রাসাদ কেঁপে উঠল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, এমন এক মহামানবের আবির্ভাব ঘটেছে যিনি এই পৃথিবীর মাঝে শান্তি বয়ে এনেছেন। কাবা ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব জন্মের খুশি, জন্মের সংবাদ পেয়ে দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কাবাঘরের সামনে নিয়ে গেলেন। কাবাঘরের মূর্তিটি ধসে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসলেন, তখন বুহাইরার প্রদীপ গির্জা, সেই গির্জার ভূমিদর্শ হয়ে গেল তা, এবং সেখানে কূপ ছিল, সেই কূপের পানি শুকিয়ে গেল। সেখানে অত্যাচার হতো, জুলুম হতো। তিনিও বুঝতে পেরেছেন যে মহামানবের আগমন ঘটে গিয়েছে, মহামানবের আগমন ঘটে গিয়েছে, মহামানব দুনিয়াতে এসে গিয়েছে। পৃথিবীতে আর অন্যায় করা যাবে না। আর কিছুদিন পরেই আমাদের অত্যাচার, জুলুম, অন্যায়, অবিচার সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, পারস্যের তারা আগুন পূজা করত, অগ্নি পূজা করত, বছরের পর বছর অগ্নি পূজা করত। রাসূলুল্লাহর আগমনের সাথে সাথেই সেই অগ্নি পূজা বিশাল মাইল ফলক নিয়ে আগুনের কুণ্ডুলি সেখানে জলমান ছিল। সেই আগুনের কুণ্ডুলি সাথে সাথে নিভে গিয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বরকতে। সুবহানাল্লাহ বলে। প্রিয় সুধী আমার, তবে মিলাদুন নবী আমরা পালন করব, রাসূলুল্লাহর মিলাদে আমরা খুশি হব, রাসূলুল্লাহর সিরাতকে আমরা পালন করব, রাসূলুল্লাহর সিরাতকে আমরা অনুসরণ করব, আর মিলাদুন নবী আমরা প্রশংসা করব। রাসূলের জন্ম হয়েছে, সিরাত মাহফিল করব, মিলাদ মাহফিল করব, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসা করব, জীবনী আলোচনা করব, এবং মানুষদেরকে খাওয়াবো। খাওয়ানো হচ্ছে ইবাদত, তবারকের ব্যবস্থা করব।
এর মাধ্যমে আমরা মিলাদ উদযাপন করব। কিন্তু মনে রাখবেন, ওই ঢোল তবলা দিয়ে বিশাল সেমিনার, বিশাল র্যালি করে, বিশাল জশ্নে জুলুস করে, পিসাবের গলায় ফুল দিয়ে গাড়ির ভিতরে উঠে নাচানাচি করবে, ফালাফালি করবে। এইগুলো মিলাদুন নবীর শানের খেলাফকে নষ্ট করা হয়, রাসূলুল্লাহর সম্মানকে বেইজ্জতি করা হয়, রাসূলুল্লাহকে অপমান করা হয়। এইগুলো যারা করে আপনারা তাদের ব্যবস্থা নেবেন। এইগুলো যারা করে তাদেরকে প্রতিহত করবেন। তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা রাসূলুল্লাহর মিলাদুন নবীর দিনে আমরা রোজা রাখবো, সিয়াম পালন করব, বিভিন্ন নেক আমল করব, নফল নামাজ পড়ব, খুশি হব। কিন্তু অসামাজিক কাজ, গান বাজনা, ঢোল তবলা এইগুলো আমরা বাজাবো না। আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা মিলাদুন নবী উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।